নমস্কার বন্ধুরা, কৃষ্ণার হেসেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের আমার নতুন রেসিপি কচুর লতি দিয়ে শুকনো নারকেল তিল বাটা দিয়ে তরকারি। তাহলে চলুন রেসিপিটা শুরু করি। কচুর লতি তরকারি বানানোর জন্য আমি কচুর লতি এখানে 250 মতন কচুর লতি নিয়েছি। কচুর লতিটাকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে এরকম সাইজের করে কেটে কেটে নিয়ে খুব ভালো করে এগুলোকে ধুয়ে নিয়েছি লতিটাকে। এবার এই লতির মধ্যে আমি পাতিলেবু রস করেছি, 2 পিস পাতিলেবু রস করেছি, সেটা দিয়ে দিলাম। পাতিলেবুর রস দিলে কচুর লতিটা খুব ভালো সেদ্ধ হবে, অথচ ভেঙে যাবে না। এখানে আমি এর সাথে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো এবং তার সাথে দেব 1 চা চামচ লবণ। এবার এই লতিটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। মেখে নিয়ে একটু গরম জলে ভাপিয়ে নেব। একটা ডেচকিতে জল বসিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এখানে আমি লতিটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটু নেড়ে দেবো, ভালো করে মিশিয়ে দেবো গরম জলের সাথে। এটা একটু ভেপে উঠুক, একটু ভেপে উঠলেই ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে ফেলবো, জল ঝরিয়ে নেব। কচুরলতিটা ফুটে উঠতে উঠতে আমি এই কচুরলতির তরকারিতে যে মশলাগুলো দেব সেটা আপনাদের দেখাই। একটা শুকনো নারকেলের আদাচি নারকেল আমি চামচের ডগা দিয়ে এভাবে খোসা সমেত তুলে নিয়েছি, আর খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। এটা কিন্তু শুকনো নারকেল হতে হবে, মানে টাটকা নারকেলে এটা ভালো হবে না। এর সাথে দেব 3 টেবিল চামচ সাদা তিল, তার সাথে দেব 1 টেবিল চামচ পোস্ত। এর সাথে দেব ছোট একটা টমেটো, আমি ছোট ছোট পিস করে নিয়েছি বীজ ছাড়িয়ে, তার সাথে 10-12টা কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণ আমি মিক্সিতে খুব ভালোভাবে পেস্ট করে নেব। কচুর লতিটাকে ভাপিয়ে নিয়েছি, ভাপিয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি। এবারে আমি লতির তরকারিটা শুরু করব। গ্যাসের চুলায় কড়াই বসিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাও গরম হয়ে গেছে, আঁচটা একদম কমিয়ে দিয়ে এখানে আমি কিছু সবজি দেব। প্রথমেই দিয়ে দেব আলু, এইভাবে টুকরো করে একটু লম্বাটে টাইপের কেটে নিয়েছি। এখানে কোনো ফোড়ন দেব না, এটা ফোড়ন ছাড়াই তরকারি হবে। এর সাথে দিয়ে দেব এইভাবে কেটে রেখেছি লম্বাটে করে কাঁকরোল দিয়ে দিলাম। আর দেব আমার একটা মূলো ছিল ছোট, এইভাবে লম্বাটে করে মূলো কেটে নিয়েছি। মূলোতে তরকারিটার স্বাদ অনেক বেশি বেড়ে যাবে। এবার এটাকে এই আলু, কাঁকরোল আর একটু মূলো খুব ভালোভাবে সাঁতলে নেব। আলু, কাঁকরোল আর মূলো খুব ভালোভাবে সাঁতলানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো ঝিঙে। এইভাবে একটু লম্বাটে করে ঝিঙে কেটে নিয়েছি, এই ঝিঙেগুলো আমি দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে এই সবজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব। সবজিটাকে খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, আর সাথে দিয়ে দেবো 1.5 টেবিল চামচ মতন লবণ। লবণ আর লঙ্কার সাথে সবজিটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি দিয়ে দেবো যে লতিটা সেদ্ধ করে রেখেছিলাম, এই লতিটা এখানে দিয়ে দিলাম। খুব ভালোভাবে জল ঝরিয়ে রাখা হয়েছিল। লতিটাকে এবার এই সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই লতির সাথে তরকারি মিশিয়ে এভাবে আপনারা খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। এটা অন্য রকমের একটা রেসিপি, এটা পুরনো বাংলাদেশের পুরনো চট্টগ্রামের রেসিপি, খুব ভালো হবে খেতে। সবজি দিয়ে লতিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব এই যে শুকনো নারকেল, তার সাথে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছি আলাদাভাবে। এই শুকনো নারকেল কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম।
এটা আগে সবজির সাথে এই নারকেল কাঁচা লঙ্কা বাটাটা সবজি লতির সাথে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। নারকেলের সাথে লতি খুব ভালোভাবে সবজিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখুন লতিগুলো কিন্তু একটাও ভাঙেনি, গোটা গোটাই আছে। যেহেতু লেবুর রস দেওয়া হয়েছে, লেবুর রস যদি না থাকে তবে আপনারা 1 চা চামচ ভিনেগারও দিতে পারেন। এবারে আমি এখানে দিয়ে দেবো পোস্ত, সামান্য একটু পোস্তর সাথে তিল বেটে রেখেছিলাম, তার সাথে অল্প একটু টমেটো কুচি, সেটা আমি খুব ভালোভাবে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে দিয়ে দিলাম। এর সাথে দিয়ে দেবো মিক্সি ধোয়া সামান্য একটু জল দিয়ে এই পোস্ত এই তিল বাটার সাথে সম্পূর্ণ সবজি নারকেল বাটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে একটুখানি হতে দেবো। এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, গ্যাসটাকে বাড়িয়ে দিলাম একটু, ফুটুক। এইভাবে বন্ধুরা আপনারা, আমি যেভাবে করলাম এইভাবে আপনারা রান্না করে খাবেন। ঝাল যদি এতটা না খান, যে যেমন ঝাল খান সেভাবে ঝাল খাবেন, কিন্তু এই তরকারিটা ঝাল ঝাল হলে খুব ভালো হয়। তরকারিটা প্রায় হয়ে এসেছে, দেখুন খুব সুন্দরভাবে মিলেমিশে গেছে। তিল, নারকেল, সামান্য একটু পোস্ত আর লতিগুলো কিন্তু গোটা গোটাই আছে, খুব সুন্দরভাবে মিশে গেছে। এখানে আমি দিয়ে দেবো এবার একটু সামান্য ধনেপাতা। চট্টগ্রামের লোকেরা এখানে একটু হলুদ পাতা দেয়। হলুদ পাতা আমরাও খাই, কিন্তু অনেকে খায় না, বাড়ির লোকেরা খায় না বলে আমি হলুদ পাতা না দিয়ে এখানে ধনেপাতা দিলাম। আপনারা যারা হলুদ পাতা খান হলুদ পাতা দিয়ে করবেন, দেখবেন এর স্বাদ অনেক ধনেপাতার থেকে অনেক বেশি। হয়ে গেল কচুরলতি দিয়ে শুকনো নারকেল তেল বাটা দিয়ে তরকারি। এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব, একটা পাত্রে ঢেলে নেব। বন্ধুরা, রেসিপিটা যদি দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, আর চ্যানেলটাকে লাইক করবেন আর শেয়ার করে অন্যান্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর এখানেই আসছি আবার অন্য আরেকদিন নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব। সবাই ভালো থাকবেন, সবাইকে আমার অসংখ্য ধন্যবাদ।